ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টেক উইথ টেফল। আজ দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওতে আই বাটন অথবা আই কার্ড লাগাবেন, যাকে আবার রিকমেন্ডেশন বাটনও বলে। মানে আপনি যখন একটা ভিডিও দেখতে থাকবেন তখন ওই ভিডিওর উপরে অন্য আরেকটি ভিডিও সাজেস্ট করবে আপনাকে, আর এই সাজেস্ট ভিডিওকেই আই কার্ড বা আই বাটন বলে। যে ভিডিওর হেডলাইনটা এখানে রয়েছে সেটাই আই বাটনের মাধ্যমে এখানে অ্যাড করা হয়েছে। এই আই বাটন বা আই কার্ড বা রিকমেন্ডেশন ভিডিও থেকে অনেক ভিউজ আসে। আপনি যদি একটি টপিকস এর উপর ভিডিও বানান এবং সেই টপিকসে বেশ কয়েকটি ভিডিও বানান, তাহলে একটা ভিডিও যখন ভিউয়ার্স দেখবে, সেই ভিডিওতে অন্য একটি ভিডিও যখন রিকমেন্ড করবেন, তখন এরকম ভাবে ভিডিওর উপরে একটি হেডলাইন চলে আসবে। যদি ভিউয়ার্স আপনার এই ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করে, তাহলে আই বাটনে যে ভিডিওটি থাকবে সেটাও দেখবে, সেক্ষেত্রে আপনার ভিউজ বাড়বে। একটি ভিডিওতে সর্বোচ্চ 5টি আই বাটন অ্যাড করা যায়, তবে আমি বলবো একটি ভিডিওতে 5টি আই বাটন লাগাবেন সেটা আপনার ভিডিওর ডিউরেশনের উপর ডিপেন্ড করবে। যদি ভিডিওর ডিউরেশন অনেক বেশি হয় তাহলে 5টা লাগাবেন, আর যদি ডিউরেশন কম হয় 3 মিনিট বা 5 মিনিট বা 8 মিনিট, তাহলে 3টার বেশি লাগাবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে অন করে দিন। দেখে নেওয়া যাক কিভাবে একটি ভিডিওতে আই বাটন লাগানো যায়। এজন্য আপনাকে চলে আসতে হবে সরাসরি ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পর বাম পাশে দেখেন লেখা রয়েছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট। আপনাকে চলে যেতে হবে কন্টেন্টে আসার পর আপনি যে ভিডিওতে আই বাটন বা আই কার্ড লাগাবেন সেই ভিডিওর উপর মাউস নিয়ে যে পেন বাটন রয়েছে সেই পেন বাটনে অথবা থাম্বনেইলের উপর ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে ভিডিওর ডিটেলস অপশনে। ভিডিওর ডিটেলস পেজে আসার পর আপনাকে একটু নিচে যেতে হবে। একটু নিচে আসার পর স্ক্রিনের ডান পাশে লেখা রয়েছে সাবটাইটেল ইন স্ক্রিন এবং কার্ড। আপনাকে এই কার্ডস এর উপর ক্লিক করে অথবা এখানে যে পেন বাটন রয়েছে তার উপর ক্লিক করে চলে যেতে হবে কার্ডস অপশনে। এখানে দেখেন কিছু অপশন রয়েছে, ভিডিও, তার পাশে রয়েছে প্লাস বাটন, তারপর প্লেলিস্ট, চ্যানেল, লিংক। প্রত্যেকটার পাশেই প্লাস বাটন রয়েছে। আই বাটনে কোনো ভিডিও অ্যাড করবেন তাহলে ভিডিওর পাশে যে প্লাস বাটন রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার চ্যানেলে যতগুলা ভিডিও রয়েছে সবগুলো এখানে শো করবে। আপনি এখানে যে ভিডিওটা রিকমেন্ড অপশনে বা আই বাটন অ্যাড করতে চান সেটার উপর মাউস নিয়ে ক্লিক করে দিবেন। এখানে আমার আই বাটনে এই ভিডিওটি অ্যাড হয়ে গিয়েছে। এখানে আরো একটি আই বাটন লাগাতে সেক্ষেত্রে এখানে যে রেখাটি রয়েছে সেটাকে টেনে ধরে যে টাইমের উপর সেট করতে চাই সেই টাইমের উপর নিয়ে মাউসে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই এখানে বসে যাবে রেখাটি। তারপর উপরে দেখেন কার্ড লেখা রয়েছে, এই কার্ডের উপর আবার ক্লিক করতে হবে। ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, লিংক। আপনি যদি প্লেলিস্ট অ্যাড করতে চান তাহলে প্লেলিস্টের উপর ক্লিক করে দিবেন। প্লেলিস্টের উপর ক্লিক করলে আপনার চ্যানেলে যতগুলো প্লেলিস্ট রয়েছে সবগুলো এখানে শো করবে। যে প্লেলিস্টটি অ্যাড করতে চান তার উপর মাউস নিয়ে ক্লিক করে দিলেই অ্যাড হয়ে যাবে প্লেলিস্ট। সেই ক্ষেত্রে যে টাইমের উপর কার্ডটি অ্যাড করা হবে সেই টাইমের উপর রেখাটি নিয়ে মাউসে ক্লিক করার পর আবারও উপরে যে কার্ড লেখা রয়েছে সেই কার্ডের উপর ক্লিক করতে হবে। আমি আগে একটি ভিডিও এবং একটি প্লেলিস্ট অ্যাড করে দেখিয়েছি। আপনার চ্যানেল বা অন্য কারো চ্যানেল এখানে অ্যাড করবেন, সেক্ষেত্রে চ্যানেলের উপর ক্লিক করতে হবে। আপনি এখানে যে চ্যানেলটি অ্যাড করতে চান সেই চ্যানেলের লিংকটি কপি করে এনে পেস্ট করে সার্চ করবেন, তাহলে সেই চ্যানেলটি শো করবে আর আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপর সিম্পলি উপরে দেখেন লেখা রয়েছে সেভ, সেভে ক্লিক করে সেভ করে দিতে হবে।